এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মাই। বলেন আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মাই। সে যে আমার জনম দুঃখী দরদিনী মাই। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত। আল্লাহু আকবার বলেন। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে নিয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত। নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়াই, সে যে আমার জনম দুঃখী দরদিনী মাই। বলেন আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মাই। পিতামাতার জন্য বেশি বেশি খেদমত করবেন। পিতামাতার জন্য যদি মাসে 2-4-5 হাজার টাকাও বেশি যায়, মনে করবেন এই 5,000 টাকা আপনার জান্নাতের টিকিট। পিতামাতা কবরে চলে গেছে, বেশি বেশি তাদের জন্য সাদাকা করবেন, দান করবেন। আর রবের দরবারে 2 হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কলিজার টুকরা বন্ধুরা বলতেছিলাম, সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন হযরতে সাদ। মা এই ভালোবাসাটাকে অস্ত্র হিসেবে কাজে লাগাইল। তার মা মনে মনে চিন্তা করল, যেহেতু সন্তান আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, এজন্য আমি আমার এই ভালোবাসাটাকে পুঁজি করে তার ঈমান থেকে ফেরাবো। হযরতে সাদের মা ডেকে বলল, বাবারে, যদি তুমি ঈমান পরিত্যাগ না করো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর থেকে ঈমান যদি না হটাও, যদি তুমি কালেমা না ছড়ো, এই যে খাবার বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, অনশন শুরু করে দিলাম, অনশন ধর্মঘট শুরু করে দিলাম, যদি তুমি ঈমান না ছাড়ো, কালিমা না ছড়ো, 1 ফোঁটা পানি পান করব না, পানিও খাবো না, ভাতও খাবো না, যদি তুমি ঈমান না পরিত্যাগ করো। মিরপুরের বন্ধুরা আমার, নবীর টকবকে যুবক সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি জবাব দিলেন, মা গো, আমি আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি সত্য কথা, কিন্তু মা তুমি খাবার বন্ধ করে দিয়েছ, তুমি পানি বন্ধ করে দিয়েছ। মা গো, এই খাবার দাবার বন্ধ করার কারণে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কিন্তু হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ঈমানের উপর তিনি অটল, তিনি ঈমান ছাড়তে রাজি না। মা মৃত্যু শয্যায় ঢলে পড়েছে। মা তাকে ডাক দিয়ে বলছে, বাবা, আমি কিন্তু মারা যাব, 1টি ফোঁটা দানা পানি মুখে গ্রহণ করব না, আমার মৃত্যুর কারণে তোমাকে দায়ী করা হবে। হযরতে সাদ যুবক মানুষ ভাইয়ের কাছে গিয়ে কপালের ভিতরে চুম্বন করে বলছে, মা, তোমার দেহের ভিতরে যদি 100টা প্রাণ আল্লাহ দান করে, আমি সন্তানের সামনে একটি একটি করে 100 প্রাণ যদি বের হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলি, আমার সামনে 100 প্রাণ বের হয়ে তুমি ছটফট করে মারা যাবা, কিন্তু আমি আমার ঈমান থেকে 1 চুল পরিমাণ সরব না। আল্লাহু আকবার জোরে বলে। ছটফট করতে করতে মারা যাবে, কিন্তু ঈমান থেকে আমি দূরে সরতে পারবো না। গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি গো মা, আমার আল্লাহর প্রতি ভালোবাসা ঈমান আমি ছাড়বো না। রব্বুল আলামিন ওই রকমের ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, বলো না আমিন। রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, হাবিব আমার,
আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রে পৃথিবীর মানুষরা, উম্মতরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমাকে মেনে চলবে। যদি তোমরা আমাকে মেনে চলো, লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাদেরকে ভালোবাসবেন। না, সুবহানাল্লাহর আওয়াজটা আরো আসতে বলেন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে না নাই? নবীজি বলেন, বান্দা জবান থেকে একবার সুবহানাল্লাহ বলবে, আকাশ এবং জমিনের মাঝখানে এই 500 বছরের বিরাট ফাঁকা জায়গা এক সুবহানাল্লাহর বরকতে নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। দেখছেন আওয়াজ আগের থেকে বাড়ছে না কমছে? কারণ বাঙালি তো লাভের খবর না শুনে লাভ দিতে চায় না। আর একটা লাভের খবর বলি, মেরাজ কমপ্লিট করে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফিরে আসতেছেন পৃথিবীতে। হযরত ইব্রাহিম খলিল, মুসলিম জাতির পিতা, দেখা হয়ে গেল সপ্ত আকাশের উপরে। সাক্ষাৎ হলো। ইব্রাহিম খলিলুল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, আপনি মেরাজ কমপ্লিট করে দুনিয়াতে চলে যাচ্ছেন, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাত বিরাট ফাঁকা জায়গা, আপনি উম্মতদেরকে বলবেন আপনার উম্মতরা এই পৃথিবীতে থাকা অবস্থায় যেন বেশি বেশি জান্নাতের বাগানে গাছ লাগায়। কি লাগায়? গাছ লাগায়। নবীজি প্রশ্ন করেন, বাবা এই পৃথিবীতে থাকা অবস্থায় আমার উম্মতেরা গাছ লাগাবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম রসুলকে ডাক দিয়ে বলতেছেন, আপনার উম্মতেরা পৃথিবীতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে বিরাট এক ফলের গাছ তৈরি হয়ে যাবে। আচ্ছা আমার ভাইরা, এই পৃথিবীর আমের বাগান, এই পৃথিবীর আম গাছের আম যদি এত মজা লাগে, জান্নাতের ভিতরে যে ফলের গাছ হবে ওই গাছের ফল আরো মজা বেশি না কম? জোরে বলেন। এই পৃথিবীর আমরুপালি, এই পৃথিবীর ল্যাংড়া হাড়ি ভাঙ্গা, হাড়ি ভালো না, হাড়ি ভাঙ্গা আম আবার ল্যাংড়া, মজা বেশি না কম? নবীজি বলেন, তাফসিরে নুরুল কোরআনের ভিতরে লেখে, জান্নাতের ভিতরে এক একটা খেজুর গাছ হবে, খেজুর গাছের গোড়াটা স্বর্ণের, খেজুর গাছের মাথাটা হবে রূপার। তাও সুবহানাল্লাহ নাই। এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। অনেকে অবাক হয়ে গেছে, হুজুর কিভাবে সম্ভব? এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। ওই 12 হাত লম্বা খেজুরটা দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। ওই 12 হাত লম্বা খেজুরের ভিতরে কোনো আটি বিচি থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি চলতে ফিরতে কি জিকির? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর জমিনে বেশি বেশি যারা জিকির করবে, যাদের জবানটা জিকির দিয়ে তরুজাদা থাকবে, মৃত্যুর পরে রব্বে কারীমের জান্নাতে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে গীবত শিকায়েত নাই, মানুষের দোষচর্যা পরনিন্দা নাই। হাতের ভিতরে এখন থেকে তাসবিহ থাকবে, মুখে থাকবে সুবহানাল্লাহ, মুখে থাকবে। জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না। কিন্তু একটা আফসোস করবে জান্নাতীরা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ
জান্নাতে কষ্ট নয়, কোনো আফসোস নয়, কিন্তু একটা আফসোস কি থাকবে সেই জান্নাতে? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে জান্নাতীরা শুধু আফসোস করবে পৃথিবীর হায়াতের ভিতরে যতদিন বেঁচে ছিল সেই মুহূর্তগুলি জিকির ছাড়া পার হয়েছে, এই জিকির ছাড়া মুহূর্তের জন্য তারা আফসোস করবে আর বলবে আল্লাহ আরেকবার পৃথিবীতে পাঠাও, জিকির ছাড়া কোনো সময় থাকবো। এই জন্য বেশি বেশি জিকিরে থাকবো। রব্বে করিম তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দিন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার সুন্নাত মানবে, আদর্শ মেনে চলবে। যদি আমাকে অনুসরণ করতে পারে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? শর্ত দেওয়া হয়েছে, শর্ত। রবের ভালোবাসা পাইতে গেলে অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রসুলকে মানবেন, রসুলের জীবন অনুসরণ করবেন, আপনার জীবনের সব কিছু হবে আমার নবীর তরিকায়। রাজি আছেন তো? শর্ত না মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? একজনকে বলা হলো মিয়া পাকা কলা, একেবারে নরসিংদীর সাগর কলা, তুমি কি খাইতে রাজি? বলে অবশ্যই রাজি, তাড়াতাড়ি দাও। কয় তাহলে টাকা দাও। যেই বলছে কলা খাওয়া কিনা বলো, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, টাকা দাও, বলে ইন্নালিল্লাহ। ওমা কলা খাইতে গেলে টাকা লাগবে না? রবের ভালোবাসা পাইতে গেলে আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে কিনা? অনুসরণ করা লাগবে। রব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনাকে অনুসরণ করলে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না আরেকটা পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন রব্বুল আলামিন? রসুলকে অনুকরণ করলে, রসুলকে অনুসরণ করলে আরেকটা পুরস্কার দেওয়া হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন হাবিব আমার যারা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি তাদেরকে তো অবশ্যই ভালোবাসবো। ভালোবেসে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে চলতে ফিরতে খাইতে বসতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুলকে মেনে চলবো, তার পদাঙ্ক অনুসরণ করব, এটা আমাদের জীবনের লক্ষ্য এবং এটা পণ হতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, রসুলের আদর্শ অনুকরণ করার ভিতরে লাভ আছে না নাই? জোরে বলেন। যতদিন পৃথিবীর মুসলিম শক্তি, পৃথিবীর মুসলিম জাতি রসুলকে অনুসরণ করেছে, আল্লাহকে ভালোবেসেছে, রবের গোলামি করেছে, এই জাতিকে কেউ পরাস্ত করতে পারে নাই। মুসলিম জাতির দিকে চোখ লাল করে তাকাবে এমন কোন শক্তি পৃথিবীতে হয় নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনকে রক্তাক্ত করা হচ্ছে। পৃথিবীর জমিনে মুসলিমের সংখ্যা কিন্তু প্রায় 200 কোটি। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীতে মুসলিম জাতি এখন 200 কোটি। তবুও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে অস্ত্র ধরবে, লড়াই করবে এমন একটা রাষ্ট্র ফিলিস্তিনের বাইরে নাই। পৃথিবীর মুসলিম জাতি যতদিন ঈমান এবং রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছে তখন থেকে তাদের পরাজয় বরণ শুরু হয়ে গেছে। ছোট্ট একটা ইতিহাস বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই। পারস্য বিজয় করবে মুসলিম শক্তি, এদিকে নজর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলিম রাষ্ট্র শাসন করতেছেন অর্ধ জাহান, অর্ধ পৃথিবীর। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে সেনাপতি বানায়া পাঠিয়ে দেওয়া হলো পারস্য বিজয়ের জন্য। মুসলিম বাহিনী পারস্যের অদূরে তারা ঘাঁটি গাড়লো, তাবু গাড়লো এবং 2 জনকে পারস্য রাজ দরবারে পাঠানো হলো আলোচনা করার জন্য, সন্ধি করার জন্য। একজন হযরতে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে হুযায়ফাতুল ইয়ামান
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীকে পারস্যের রাজ দরবারে পাঠানো হলো। পারস্য তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। আজকে যেমন আমেরিকা গোটা দুনিয়ার উপরে দাদাগিরি করতে চায়, তৎকালীন সময়ে পারস্য ছিল গোটা পৃথিবীর মাতবার। এই দুই সাহাবী পারস্যের রাজ দরবারে গেটে গিয়ে দাঁড়ালেন। প্রহরী যারা, রাজ দরবারে দারোয়ান যারা, দুই সাহাবীকে বলেন এই পোশাক পরে রাজ দরবারে ঢোকা যাবে না, নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে, দরবারের পোশাক পরতে হবে, এই ঢোলা ঢালা এই জুব্বা জাব্বা পরে রাজ দরবারে ঢোকা যাবে না। হযরতে হুযায়ফাতুল ইয়ামান দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, পারস্যের দরবারের লোকেরা ভালো করে শুনে রাখো, রসুলের পক্ষ থেকে যেই পোশাক আমরা গায়ে লাগিয়েছি, আল্লাহর কসম করে বলি এই পোশাক পরেই দরবারে ঢুকবো, ভিন্ন কোনো পোশাক গায়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা প্রেস্টিজের চিন্তা করে না, এই যে পোশাক খুললে এই পোশাক পরে গেলে আমাদের লজ্জা হবে। আজকের যুগের বহু মুসলমান পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা লাগে, মুখে দাড়ি রাখতে শরম পায়, মাথার ভিতরে টুপি রাখতেও লজ্জা বোধ করে। মোহতারাম হাজিরিন, সংক্ষেপ করে শেষ করতে চাই, যেহেতু মেহমান আমার পরও আছেন। দুই সাহাবী দাঁড়িয়ে আছেন, আর এক সাহাবী হযরত রবি ইবনে আমের, হাতে পুরাতন তরবারি, বহু যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে ভোতা হয়ে গেছে, জং ধরে গেছে। ওই কাপড় পেঁচানো ছিল তরবারির উপরে, তরবারির উপর থেকে কাপড়টা সরায়া একটু ঘষা মাজা করতেছেন। পারস্যের দরবারের লোকেরা এই ভাঙ্গা ভোতা পুরাতন তরবারি দিকে একটু ক্রিটিসাইজ করে বলতেছে, ভাই এই পুরাতন তরবারি নিয়ে আসছো পারস্য বিজয় করতে, সুপার পাওয়ারের সাথে লড়াই করতে, লজ্জাও করলো না, শরমও করলো না। হযরত রবি ইবনে আমের বলছে, মিয়া তরবারি দেখছো, কিন্তু যেই হাত দিয়ে তরবারি চালানো হয় ওই হাতের শক্তি এখনো দেখো নাই। লোকেরা বলতেছে, বলো কি হাতের শক্তিও কি আছে তোমাদের? হযরত রবি ইবনে আমের বলে, যদি দেখতে চাও তো দেখাবার জন্য প্রস্তুত আছি। বলে, হ্যাঁ দেখতে চাই। হযরত রবি ইবনে আমের বলে, তাহলে দরবারের সব থেকে মজবুত একটা ঢাল নিয়ে আসো, শক্ত একটা ঢাল নিয়ে আসো। ওই দরবার একটা শক্ত ঢাল ছিল, বহু যুদ্ধের ময়দানে বড় বড় বীর পাহলোয়ান যেই ঢালটা ভাঙতে পারে নাই, সেই ঢালটা 4-5 জন মিলে উঁচা করা লাগতো। সেই ঢালটা নিয়ে হাজির হযরত রবি ইবনে আমের। সেই শুকনা শাকটা মানুষটা, চুলগুলি উস্কো খুস্কো, চোখ দুটি উদাস উদাস, মনে হয় কত দিন জানি খাবার দাবার খায় নাই, টোটা ফাটা ছেঁড়া পোশাক পরা, সেই পুরাতন ভাঙ্গা ঢাল ওই তরবারি হাতে নিয়া মজবুত ঢালের উপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক আঘাত দিলেন। ইতিহাস লিখতেছে, টুকরা টুকরা হয়ে ঢালটা পারস্যের জমিনে পড়ে গেল। কলিজার টুকরা বন্ধুরা আমার, মুসলিম শুধু তরবারের শক্তিতে চলে না, ঈমানের শক্তিতে চলে। সেই শক্তি বাড়ায় দেন, জোরে বলেন কে? ঢালটা যখন টুকরা টুকরা হয়ে গেল, পারস্যের রাজদরবার লোকেরা আশ্চর্য হয়ে গেল, মানুষের গায়ে এমন শক্তি কেমনে হয়? এই বীরত্বের কারণে, বাহাদুরির কারণে দুই সাহাবীকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। দস্তরখান বিছানো হলো। মেহমান যেহেতু তারা দূত, সেই যুগে দুধকে ইজ্জত করা হতো। খাবারের দস্তরখান দেওয়া হলো, রুটি এবং গোশত দেওয়া হলো। খাবার খেতে খেতে হযরতে হুযায়ফার প্লেট থেকে এক টুকরা রুটি পড়ে গেল, গোশত দস্তরখানে প্লেট থেকে পড়ে গেল। উনি হাত দিয়ে উঠাইতে চাইলেন। রাজদরবারের লোকেরা হযরতে হুযায়ফাকে লক্ষ্য করে বলল, যেই খাবারটা পড়ে গেছে, ওই পড়ে যাওয়া খাবার আপনি উঠিয়ে খাবেন না। আপনি রাষ্ট্রীয় মেহমান, এই দস্তরখানের উপরে পড়ে যাওয়া খাবার খেলে এটা আমাদের রাজদরবারের প্রেস্টিজ নষ্ট হবে, বাদশাকে অপমান করা হবে। হযরত হুযায়ফা নবীজিকে অনুসরণ করেছেন, ভালোবেসেছেন। তিনি দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। হে পারস্যের দরবারের লোকেরা, নিজেদের প্রেস্টিজ রক্ষার জন্য, তোমাদের মতো বোকাদের সামনে ইজ্জত রক্ষার জন্য আমার কলিজার টুকরা নবীর আদর্শ সুন্নত আমি ছাড়তে পারবো না। তোমরা বলতেছো দস্তরখানে পড়ে গেছে, খাবার তুলে খাবে না, কিন্তু রাসূল বলেছেন যে এই খাবারটা পড়ে গেছে ওইটা শয়তানের জন্য ফেলে রাখবা।
হতে পারে ওই অংশের ভিতরে বরকত ছিল, ওইটা যদি তুমি ফেলে রাখো বরকত থেকে মাহরুম হয়ে গেলে। এই জন্য দস্তরখান প্লেট থেকে পরিষ্কার জায়গায় যদি খাবার পড়ে যায় ওই খাবারটা নষ্ট করব না, ওটা তুলে খাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে রেস্তোরাঁর ভিতরে গেলে দেখা যায়, বড় বড় অনুষ্ঠানে গেলে দেখা যায় কত খাবার নষ্ট হয়। খাদ্য পোড়াটা খাবো, প্রেস্টিজ নষ্টের ব্যাপার। কোটিপতির পোলা, লাখপতির পোলা হোটেলে বসে প্লেটের সব খাবার খাবো, লজ্জার ব্যাপার। এই জন্য দেখবেন কাটা চামচের ধাক্কা ধাক্কি ঠেলায় ওই গরু সকলের কতটুক ঘাস ফেলায়, গোয়াল ঘরে চারির ভিতর থেকে গরুতে কত খাবার নষ্ট করে। বড় বড় হোটেলের ভিতরে মানুষগুলি আজকের ফ্যাশন যারা বড় বড় এই স্টাইল করে, এই লোকগুলি দেখেন গরু ছাগলের চাইতে বেশি খাবার টেবিলের ভিতরে নষ্ট করে। আর প্লেট চেটে খাইতে তো লজ্জার ব্যাপার। কোনো মৌলবী সাহেব টুপিওয়ালা যদি প্লেট চেটে খায়, আশপাশজন আশ্চর্য হয়ে তাকায় থাকে যেন চিড়িয়াখানার একটা ভল্লুক হুজুরে। অথচ রাসূলের আদর্শ হচ্ছে এই প্লেটটা চেটে পরিষ্কার করে খাওয়া। স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীও বলতেছে ওই প্লেটের পরিষ্কার করে খাবারটার ভিতরে রোগের নিরাময় রেখেছেন কে? যাক, দেখা সাক্ষাতের পর্ব শেষ হয়ে গেল। এবার দুই সাহাবী বাদশার সাথে কথা বলেই বিদায় হয়ে যাবেন। যেই ঘরে, যেই দরবারে বাদশা বসা, দুই সাহাবীকে নিয়ে যাওয়া হলো। ওই দরবারের দরজাটা এত বেশি নিচু করা, ঢুকতে গেলেই মাথা নিচু করা লাগবে। এটা ইচ্ছা করে সিস্টেম করে নিচু করা, যেন কেউ ঢুকলেই মাথাটা নিচু করা লাগে। কিন্তু দুই সাহাবী মাথা নিচু করতে রাজি না, কারণ এই মাথার মালিক। আসতে বলেন কে? জোরে বলেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এই মাথা আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো পীরের সামনে, কোনো দরবারের সামনে নত হবে? জোরে বলেন, কার সামনে নত হবে? দুই সাহাবী ঢুকতে গেলেন, মাথা উঁচা করে হযরতে হুযায়ফা আগে বাম পা ঢুকালেন, এরপরে মাথা কোমর একদম স্ট্রেট সোজা রেখে ভিতরে ঢুকলেন। পিছে পিছে রবি ইবনে আমের তিনি ঢুকলেন, কিন্তু মাথা নত করলেন, মাথা নত করলেন না। রাজ দরবারে ঢোকার পরে দুই সাহাবী লক্ষ্য করলেন সকলে দাঁড়ানো, একা বাদশা বসা। হযরতে হুযায়ফা বললেন, যা বানা, এমনটি হতে পারে না। ও আমরা এমন নবীর সাহাবী, রাসূল যদি কোথাও বসে থাকে, নবীজির সাথে সকলে বসা থাকি, তিনি বিশ্ব নেতা, বিশ্ব লিডার, কিন্তু আপনার দরবারে একা আপনি বসা, আমরা সকলে দাঁড়ানো, এটা হতে পারে না। হয় আমার জন্য, আমাদের জন্য বসার ব্যবস্থা করেন। যদি বসার ব্যবস্থা করতে না পারেন, আপনিও দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ। পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তির দরবারে গিয়ে বাদশার সামনে দাঁড়িয়ে বলে, হয় আমাদের জন্য বসার ব্যবস্থা করুন, তা না হলে আপনিও দাঁড়ায় যান। এটা চারটেখানি কি ইমানের ব্যাপার? বাদশার চেহারা লাল হয়ে গেছে, বলে কি আমাকে দাঁড়াতে? লজ্জায় প্রেস্টিজ নষ্ট, বহুত রাগ হয়ে লোকদেরকে বলতেছে এদের সাথে কোনো সন্ধি আলোচনা হবে না। এই মুহূর্তেই দুইজন মুসলিমকে মাথার ভিতরে মাটি দিয়া দরবার থেকে বের করে দাও, লজ্জা দিয়ে অপমান করে বের করো, এদের সাথে কোনো সন্ধি হবে না। হযরতে রবি ইবনে আমের হযরতে হুযায়ফার মাথায় দুই ঝুড়ি মাটি দিয়া দরবার থেকে বের যখন করে দেওয়া হচ্ছে, দুই সাহাবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? বাদশা প্রশ্ন করলো, ব্যাপার কি, হাসো কেন? লজ্জা দিচ্ছি, মাথায় মাটি। হযরতে হুযায়ফা বলছে, জাহাপনা, এটা লজ্জার হাসি নয়, এটা বিজয়ের হাসি। আপনি ভুল করে ফেলেছেন, লজ্জা দিতে গিয়ে পারস্যের জমিন আমাদের মাথায় তুলে দিয়েছেন। রবের কসম করে বলি, আজ হোক কাল হোক এই পারস্য আমরা দখল করব। ইতিহাস লিখতেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভালোবাসা, ঈমান থাকার কারণে বেশি দিন লাগলো না, এই পারস্যের জমিন মুসলমানদের হাতে আল্লাহ তুলে দিলেন। এই জন্য মজবুত ঈমান এবং রসুলের প্রতি ভালোবাসা, নবীর আদর্শ মেনে চলবো। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলুন আমিন। এক মিনিটে শুদ্ধ করে সালামটা একটা সুন্নাত, সকলেই সালাম আবার দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
বেশি বেশি সালাম দিব, শুদ্ধ করে সালাম দিব, আগে আগে সালাম দিব ইনশাআল্লাহ। এবার আমি সালাম দিব, আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুন। সুলতানুল ওয়াইজিন, এই বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের কাছে অবস্থান করতেছেন। আমাদের সম্মানিত এমপি সাহেব তিনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, এরপরেই সুলতানুল ওয়াইজিন তিনি আমাদের মাঝে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের মোহতারাম এমপি সাহেব কথা বলবেন, আপনারা কথা শুনবেন, এরপরে হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ হযরত মাওলানা